এরকম লোক নেই, আসেনি বাবাজি? এটা হলো টাটকা মুনাফিক। কথা কোন কি? এটা টাটকা মুনাফিক। আর ওয়াজ করবো কি? এখন মুনাফিকের ওয়াজ যারা করে ওরা একদিনও নামাজ পড়ে না, ওরাই ফতোয়া দেয় ওরা মুনাফিক। মুনাফিকের ফতোয়া দেয় যারা জুমায় জুমায় নামাজ পড়ে আর ঈদে ঈদে নামাজ পড়ে, এরাই কয় এরা মুনাফিক। আশ্চর্য! আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি বিশ্বাস নাই। আমরা যখন ওয়াজ করি বলে এই হুজুররা রাজনীতি করছে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলামে কি রাজনীতি আছে? সবাই বলেন আছে। আছে, কিন্তু আমাদের দেশের কিছু ভাইরা গাছ ধরে কয় ইসলামে রাজনীতি নেই। আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা আমার সাথে একটু বলেন তো, শেখ মুজিবুর রহমান কি রাজনীতিবিদ ছিল? ছিল। জোরে বলেন। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি রাজনীতিবিদ ছিল? শেখ হাসিনা কি রাজনীতিবিদ ছিল? ইরশাদ চাচা কি রাজনীতিবিদ ছিল? ম্যাডাম খালেদা জিয়া কি রাজনীতিবিদ ছিল? ব্যাস, তাহলে বুঝলাম ইরশাদ চাচা রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ, হাসিনা রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ, ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ, এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ, মুজিবুর রহমান রাষ্ট্র চালানোর কারণেই রাজনীতিবিদ। তাইলে এরা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, তাইলে আমার নবী তো 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, তাইলে উনি কেন রাজনীতিবিদ হবে না? কথা কি বুঝছেন আপনারা? আরে ভাই, দলাদলি পরের ব্যাপার, আপনার বিবেককে বিক্রি করবেন না। মনে রাখবেন, কোরআন বলতেছে আপনার চোখ আছে, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে, বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা যারা বলতে পারে না। মানুষের আকৃতি থাকতে পারে, কিন্তু ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে। যদি মুজিবুর রহমান রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, এরশাদ চাচা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, খালেদা জিয়া যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, হাসিনা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, তাহলে আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, আমার নবীও রাজনীতিবিদ। আর এই রাজনীতি যারা স্বীকার করবে না, এরা মুসলমান থাকতে পারে না। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এবার আছেন, রাজনীতিকারে বলে রাষ্ট্র চালানোর মূল নীতিকেই রাজনীতি বলে। এবার আসেন, রাজার নীতিমালাকেই রাজনীতি বলে। এবার আসেন, ও ভাই, আমার নবী মক্কায় ছিলেন, মক্কায় নবুয়তি পাইছেন 40-এ, 40 থেকে 53, 13 বছর ছিল মক্কায়, দাওয়াতি কাজ করেছে, ওয়াজ নসিহত করেছে, দাওয়াতি কাজ করেছে। আমার নবীর 52তম বৎসরে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। শুনে নেন, ভালো করে বুঝবেন। কিন্তু যারা বলে ইসলামের রাজনীতি নেই, তাদের জন্য আমার এই ওয়াজ। শুনেন, আমার নবী জেলখানা থেকে, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে বেরোনো 50তম বৎসরে, নবী জেলখানা থেকে বের হওয়ার পরে নবীজির কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী মারা গেলেন 6 মাসের মাথায়। 7ম মাসের প্রথমে মারা গেলেন চাচা আবু তালেব, এরপরে মারা গেলেন প্রিয়তমা স্ত্রী খাদিজা। আরে শোনেন, চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত মক্কার কাফেররা রাসূলকে একটা ফুলের টোকাও মারতে পারে নাই। এই চাচা আবু তালেব যদিও কাফের, কিন্তু মুহাম্মদকে আগলে রাখতো। একটা কাফেরও রাসূলের গায়ে টোকা মারতে পারে নাই, কারণ আবু তালেবের ভাতিজা। ও ভাই, সেদিন থেকে চাচা মারা গেল, নবীর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন। এইদিকে চাচা মারা গেল, বিবি খাদিজা মারা গেল, সন্তান মারা গেল, সাহাবীদের উপরে নির্যাতন, নবীর মাথার উপরে উঠে নারী ভুড়ি পচা, এরপরে নবীকে গামছা টেনে গলায় কাপড় দিয়ে টানার চেষ্টা, নবীকে পাঁচিল চাপা দিয়ে মারার চেষ্টা, নবীকে চতুর্মুখী লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত যখন শুরু করলো, আমার আল্লাহ তাআলা 52তে তাকে মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? আজকে অনেকে মেরাজের ওয়াজ শোনেন, কারণ আমার আল্লাহ আমার নবীকে আর 1 বছর পরে মদিনায় নিয়ে যাবে। আর এই মদিনায় নিয়ে যে আমার রাসূলকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাবেন, প্রেসিডেন্ট বানাবেন। কিন্তু উনি তো মৌলবী মানুষ, হুজুর মানুষ, ওনার তো রাষ্ট্র চালানোর কোনো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা কিছু নাই। এখন এটার ব্যাপারে তো একটা ট্রেনিং এর দরকার। আমার আল্লাহ
52তম বৎসরে আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে তাকে 14 দফা রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন। সূরাতুল বনী ইসরাইল পড়বেন, সূরা বনী ইসরাইলে 14 দফা মূলনীতি আমার রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যাতে করে মদিনায় যে রাষ্ট্র চালাইতে কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ নবীকে মেরাজে নিয়ে রাষ্ট্র চালানোর মূলনীতি শিক্ষা দিলেন। আমার নবী 53তে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যেয়ে আল্লাহর রাসূল কোরআন দিয়ে 10টা বছর রাষ্ট্র চালালেন। এইবার বলেন, নবীর দাড়ি মানবেন, টুপি মানবেন, পাগড়ি মানবেন, জুব্বা মানবেন, মেসওয়াক মানবেন, আর নবী যে 10 বছর রাজনীতি করলো, দেশ চালালো, কথাটা গেলে ওয়াজ করবো কোন জায়গায়? এটা এত বড় পাগল বলে ইসলামের রাজনীতি নাই। রাজনীতি যদি না থাকবে নবী দেশ চালানো কি করে? রাজনীতি না করলে দেশ চালানো যায়? কথা না যায় 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 কপাল পুরা মুসলমান। এই জন্য বললো দলাদলি ব্যক্তিগত ব্যাপার। আপনি স্বার্থের কারণে বিক্রি হতে পারেন, 500 টাকার কারণে বিক্রি হতে পারেন, 1000 টাকার কারণে বিক্রি হতে পারেন, কিন্তু এমন কোন কথা বলবেন না আপনার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। জেনে মনে রাখবেন, এই কোরআনের প্রতি কি ঈমান আনা লাগবে? খানিকটা নাকি পুরাটা? পুরাটা, পুরাটা মানতে হবে। ব্যাস, রাজি আছেন তো? মনে থাকবে আপনাদের? ব্যাস, আমরা কিছু মানবো কিছু মানবো না তা হবে না। এই কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস থাকা লাগবে। ব্যাস ব্যাস, এইবার আসেন 4